সোশ্যাল মিডিয়াতে আলোড়নকারী ইসমাইল ধর্ষণের অভিযোগে এখন পুলিশ হেফাজতে। সম্প্রতি ইসমাইলের মতো সীমান্ত টিভি টিম কন্টেন্ট তৈরি করত। দীর্ঘদিন কাজ করার পরও ভিডিও যখন ফরিওতে যায়নি, ঠিক তখনই সীমান্ত টিভি টিম ইসমাইল ভাইয়ের শরণাপন্ন হয়। ওই দিন আমরা ইসমাইল ভাইয়ের হালুয়াঘাটের কালিয়ানীকান্দা গ্রামের লোকদের কাছে জানতে পারি, ইসমাইল ভাই যখন ফানি কন্টেন্ট তৈরি করা শুরু করে, তার এলাকার লোকজন সহ ইসমাইল ভাইয়ের আত্মীয় স্বজন তাকে খুবই বাজে চোখে দেখতেন। বাদাইমা, মূর্খ, ফালতু আরো নানা ধরনের কথা শুনতে হতো এই ফানি কন্টেন্ট ইউজার ইসমাইলকে, যার রেশ ছিল তার প্রথম পরিবারের মধ্যেও। নানান ধরনের কথাকে মুখ বুজে সহ্য করে এক সময় সোশ্যাল মিডিয়াতে তুলপাড় ও ভাইরাল হয় এই ইসমাইল ভাই। যখন রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা আসা শুরু করে, ঠিক তখনই ইসমাইল ভাই সিদ্ধান্ত নেয় সে দ্বিতীয় বিবাহ করবে। এমনকি তারই এলাকার একটি মেয়েকে সে দ্বিতীয় বিবাহ করেন। কিন্তু ইসমাইলের দ্বিতীয় বিবাহটি হয়েছিল কাবিন ছাড়া কোনো মোল্লার মাধ্যমে। বিবাহের বেশ কিছুদিন পর কারণবশত তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয়। তার ফলশ্রুতিতে তার দ্বিতীয় স্ত্রী হালুয়াঘাট থানায় ধর্ষণের মামলা করেন। হালুয়াঘাট থানার ওসি ইসমাইলকে থানায় হাজির করে জিজ্ঞাসাবাদ করলে ইসমাইল দ্বিতীয় বিবাহের কোনো কাগজপত্র বা কোনো ধরনের ডকুমেন্ট দেখাতে পারেন, যার জন্য ইসমাইলকে হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ কুড়ে হস্তান্তর করা হয়। আমরা ছোট বড় ইউজারদের একটাই দাবি, বিষয়টি তদন্ত করে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক ইসমাইল ভাইকে। কেননা যারা ইসমাইল ভাইকে কাছ থেকে চিনেন ও জানেন, তারা বলতে পারবেন ইসমাইল ভাই একজন খুবই সহজ সরল লোক। ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে, যেন কেউ ইসমাইল ভাইকে ভুল না বুঝতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।